So hi everyone, welcome back to the channel. So চলো let's start the analysis. তো আজকে আমার কাছে তিনটে স্টক রয়েছে, তিনটে স্টক যেটা স্মল মাইক্রো ক্যাপের মধ্যে রয়েছে, যার মার্কেট ক্যাপিটাল সাইজ খুবই কম। তো সেখানে কী কী ফান্ডামেন্টাল অ্যানালিসিস তিনটে স্টকের মধ্যে আমরা দেখতে পারি, চলো একবার ডিসকাস করে নেবো ওভারভিউ। তো চলো প্রথমে দেখে নিই পুরজাম পেপার। এটা একটা হলো পেপার কোম্পানি, দেখো পুরজাম পেপার নামেই পেপার রয়েছে। তো মার্কেট ক্যাপিটাল 447 রয়েছে, স্টক ফি 8.53, যেটা ইন্ডাস্ট্রি পি থেকে 11.7 থেকে কমই রয়েছে পুরজাম পেপার। ওকে, তো এরপরে আমরা যদি দেখি যে আরওসি যদি দেখি আরওসি 18.4, ওকে, যেটা খুবই ভালো একটা আরওসি। যদি দেখি 15.4। ওকে, ডেপ যদি দেখি 47 কারোর ডেপ রয়েছে কোম্পানির। আর ডেপ টু ইকুইটি রেশিও 0.11, যেটা খুবই ভালো একটা পজিটিভ পয়েন্ট কোম্পানির জন্য। ঠিক আছে, তো চলো সেলস গ্রোথ, নেট প্রফিট দেখে নেবো। নেট প্রফিট 52 করোড়। দেখো এখানে একটা জিনিস তোমরা কনসিডার দেখো যে কোম্পানির 47.4 করোড় ডেপ রয়েছে, আর এখানে প্রফিট রয়েছে নেট প্রফিট 52। কোম্পানি যদি চায় এইখানে ডেপ পুরো কমপ্লিট করে দিয়ে কোম্পানির কাছে কিছু ক্যাশ থেকে যাবে। ওকে, তো যদি আমরা সেলস গ্রোথ দেখি, লাস্ট 5 ইয়ারের সেলস গ্রোথ এখানে রয়েছে 8.73। আর যদি লাস্ট 5 ইয়ার প্রফিট গ্রোথ 21.4, সেটা খুবই একটা ভালো একটা দিক কোম্পানির জন্য। তো এখানে ভলিউমটাকে চেক করতে পারে, এখানে 2,75,332 এখানে ভলিউম শো করছে। চলো একবার দেখে নেবো স্টকটার প্রাইসের দেখে নেবো। যদি আমরা 10 ইয়ার্সে দেখি স্টকটা, 10 ইয়ার্সে দেখো স্টকটা এখান থেকে নিচে এসেছিলো, উপরে এখানে গেছে, এখানে গিয়ে একটা কনসিডারেশন ফেজে রয়েছে। এখানে ব্রেকআউট দেওয়ার পরে স্টকটা একটা হায়ার সাইড প্রবাবিলিটি করতে পারে। তো আপ ট্রেন্ডে স্টক এখন শো করছে আমাদের লাস্ট 2019 থেকে 2023, অলমোস্ট 4 বছর ধরে স্টকটা আপ ট্রেন্ডে শো করছে। ওকে, তো আমরা এরপরে ট্রেডিং ভিউতে গিয়ে টেকনিক্যাল প্যারামিটার, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কীভাবে চার্টে সাপোর্ট রয়েছে সেগুলো দেখে নেবো। জাস্ট একটা এখানে ওভারভিউ আমরা দেখে নিই। এখানে সেলস যদি দেখি, সেলস এখানে কন্টিনিউয়াসলি সেলস ইনক্রিজ পজিশনে দেখতে পাচ্ছি আমরা। লাস্ট দেখো 182, 183, 182, অলমোস্ট 195, অলমোস্ট সেম। এখানে 2020 সেপ্টেম্বর 22তে 211 ছিল, সেখান থেকে এটা কমে গিয়ে 180 হয়েছে, কিন্তু অলমোস্ট সেম 3-4টে কোয়ার্টার ধরে শো করছে, 1 ইয়ার ধরে। ওকে, যদি আমরা এখানে দেখি অপারেটিং প্রফিট ঠিকঠাক শো করছে, 16 শো করছে। সেম প্রফিটে আমরা এখানে যদি অ্যাভারেজ করি, সেম প্রফিট দেখতে পাবো, 10, 11, 12-এর কাছাকাছি দেখতে পাবো। যদি আদার ইনকাম দেখি, কোম্পানি আদার ইনকাম অ্যাজ সাচ এমন কিছু নেই, স্মল ক্যাপ কোম্পানির কাছে আদার ইনকাম খুব একটা থাকে না। তো এরপর দেখে নেবো যে প্রফিট। ওকে, নেট প্রফিট দেখো এখান থেকে যদি দেখতে থাকো তোমরা, 2 থেকে 18, 13, 11, 18, মানে কোম্পানি একটা সাস্টেনেবল জায়গায় এখানে প্রফিট গ্রোথ করছে। তো প্রফিট আর কোয়ার্টার বেসিসে যদি ইয়ারলি প্রফিট লস স্টেটমেন্ট দেখি, তো সেখানে 496 করোড় সেলস থেকে 2016 থেকে দেখো সেলসটা দেখো 741 অলমোস্ট ইনক্রিজ করেছে। যদি এখানে ট্যাক্স দেখি, ট্যাক্স না, আমি অপারেটিং প্রফিট মার্জিন দেখি, অপারেটিং প্রফিট মার্জিন এখানে ঠিকঠাক শো করছে, অন অ্যান অ্যাভারেজ 10 আমরা কনসিডার করতে পারি। এখানে আদার ইনকাম কোম্পানির অ্যাজ সাচ এখানেও ইয়ারলি বেসিসে এমন কিছু নেই, 9 করোড়ের কাছে আদার ইনকাম কোম্পানি করছে। তো নেট প্রফিট যদি দেখে দেখো, নেট প্রফিট দেখো, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 17, 27, 30, 35, 59, এখনও পর্যন্ত এইটা শেষ হয়নি কোয়ার্টারটা, তো মানে ইয়ারটা শেষ হয়নি ফিনান্সিয়াল ইয়ার, যার জন্য এটা 52 শো করছে। এখানে হলে হয়তো এটা হতে পারে 65, 70-এর কাছাকাছি যেতে পারে। তো ওখানে হাই পোটেন্সিয়াল একটা স্টকটার মধ্যে দেখা যাচ্ছে। তো এখানে কম্পাউন্ড সেলস যদি দেখি, কম্পাউন্ড সেলস যদি 5 ইয়ার্সে দেখি 9% কম্পাউন্ড সেলস রয়েছে। আর যদি 5 ইয়ার্সে আমরা প্রফিট গ্রোথ দেখি 21%, হুইচ ইজ ভেরি গুড ফর দ্য কোম্পানি। যদি 3 ইয়ার্সে দেখি 8%, আর 3 ইয়ার্সে যদি আমরা প্রফিট গ্রোথ দেখি সেটা হচ্ছে 28%। তো টিটিএমইতে যদি দেখি 4% আর -8%, এখনও পর্যন্ত শেষ হয়নি। তো লাস্ট 12 ইয়ার্সে ধরা হয় এখনও, তো যতক্ষণে শেষ হবে এখানে পজিটিভ আসা এটা হবে না হয়তো পজিটিভ। তো ইকুইটি ক্যাপিটাল দেখো, ইকুইটি ক্যাপিটাল সেম কোম্পানির রয়েছে, রিজার্ভ কোম্পানি অলমোস্ট কোম্পানি রিজার্ভটাকে কন্টিনিউয়াসলি গ্রো করে চলেছে, দেখেছো 215, 230, 349, 70, 301, 333, 388, মানে কন্টিনিউয়াসলি রিজার্ভ কোম্পানি শো করছে। কোম্পানি যদি ডেপ দেখি, এই যে ডেপটা দেখো 140 থেকে কোম্পানির ডেপ অলরেডি কমানো শুরু করছে, কোনো সময় কমাচ্ছে, কোনো সময় বাড়ছে। কোম্পানির কোনো প্রয়োজন রয়েছে কোম্পানির বিজনেস গ্রো করার জন্য, সেই জন্য কোম্পানি ধার নেয়, বরোয়িং করে, ঠিক আছে। তো যদি আন্ডার কনস্ট্রাকশানে দেখি, এখানে 20,000 আন্ডার কনস্ট্রাকশানে আছে। যখন এইটা কমপ্লিট হয়ে যাবে আন্ডার কনস্ট্রাকশন এটা কোম্পানির, তো মেশিনারি পার্টস কোনো কিছু কোম্পানি এখানে করতে পারে। তো সেখান থেকে কোম্পানি এখানে এটা টোটাল অ্যাসেটে কাউন্ট করাবে। টোটাল অ্যাসেট কোম্পানির খুব ভালো শো করছে এখানে 655 কোম্পানি অ্যাসেট, কন্টিনিউয়াসলি অ্যাসেটের গ্রোথ আছে কোম্পানি। ওকে,
নেক্সট যদি আমরা দেখি নেট ক্যাশ ফ্লো 4 করোড় মার্কেট হাতে রয়েছে। কোম্পানি নতুন ছোটোখাটো যদি কোনো প্রজেক্ট পায় সেখানে এটা করার জন্য কোম্পানির কাছে ঠিকঠাক রয়েছে। যদি মার্কেটে ফ্রি ফ্লোট দেখি, দেখ ডিআই হোল্ডিং এখানে নেই কিছু, এফআই হোল্ডিং 6.5 আর প্রোমোটার হোল্ডিং 71 আর পাবলিক হোল্ডিং রয়েছে 28.5। তো আমরা 30 নিচে কনসিডার করি সবসময় যে এখানে 30 নিচে হলে একটা খুব ভালো একটা অপরচুনিটি হয়, সেখানে ফ্রি ফ্লোট কম থাকে পাবলিক হোল্ডিংয়ে, তো সেখানে স্টকটার মধ্যে ভ্যালিডিটি কম হয়, তো ঠিকঠাক একটা মুভমেন্ট আমরা দেখতে পারি। তো এবার আমরা দেখে নেবো টেকনিক্যাল প্যারামিটার একবার দেখে নেবো। যদি টেকনিক্যাল প্যারামিটার দেখি, দেখো টেকনিক্যাল প্যারামিটারে একটা ওভারভিউ দিই, লং টার্ম ওভারভিউ দেখাই তোমাদেরকে। চারটে একটু খুলতে দেরি হচ্ছে, জানি না কেন, হয়তো এখানে কিছু একটা এই 3টে ট্যাব খোলা আছে বলে হচ্ছে হয়তো। চলো একবার রিফ্রেশ করে দেখি, রিফ্রেশও হচ্ছে না। চলো নেক্সট নতুন করে একবার খুলে দেখি পুরজাম পেপার। একটু জাস্ট হোল্ড করো। পুরজাম পেপার চলে এসছে। দেখো এখানে যে পুরজাম পেপার দেখি, আমরা যদি উইকলি টাইম ফ্রেমে দেখি, দেখো উইকলি টাইম ফ্রেমে স্টকটা যেটা বলেছিলাম ওখানে সেই রকমই এখানে স্টকটা নিচে এসছে 2019-এর কাছে। এখান থেকে একটা বেস ক্রিয়েট করে এখানে ব্রেকআউট দিয়ে টেস্ট করেছে এই এরিয়াটাকে, আবার এখানে একটা কনসোলিডেশন ফেস তৈরি করছে। তো এইটা যখন এই জায়গাটাকে ব্রেক করবে, তো এখান থেকে হওয়ার পরে এখানে তোমরা এটাকে ওয়াচে রাখতে পারো। তো এখান থেকে একটা হায়ার প্রবাবিলিটি আছে এখানে স্টকটা ব্রেকআউট দিয়ে ওপরের সাইডে যাওয়ার। আমি আবারও বলছি, আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট না, এটা অনলি ফর এডুকেশনাল পারপাস। তোমরা বিফোর টেকিং এনি ডিসিশন ফিনান্সিয়াল, বিফোর কনসাল্ট উইথ ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড ডু ইউর ওন অ্যানালিসিস। ওকে, সো চলো আর কিছু দেখে নেবো। এখানে এক মিনিট, এখানে হচ্ছে কোম্পানি, এখানে প্রাইস এখানে সাপোর্ট ক্রিয়েট করছে, এখানে রেঞ্জ ক্রিয়েট করছে, রেজিস্ট্যান্স ফেস করছে। তো এইটাকে ব্রেকআউট দিয়ে এই মুভটা আমার কাছে পসিবল মুভ 50, ধরো এখানে 55 to 30 মানে 25 পয়েন্ট, এখান থেকে 25 পয়েন্ট যখন যদি ব্রেকআউট দেয় 25 পয়েন্ট মুভমেন্ট এখান থেকে পসিবল আছে। অলমোস্ট 80-র কাছে স্টকটা যাওয়ার হাই প্রবাবিলিটি এখানে রয়েছে। তো এটা তোমরা তোমাদের পয়সা সাইজিং অনুযায়ী সেট করতে পারো যে কতটা পয়সা তোমরা ক্রিয়েট করবে। নেক্সট স্টক আমরা দেখে নেবো এখানে কোরাল ইন্ডিয়া ফাইন্যান্স। চলো কোরাল ইন্ডিয়া ফাইন্যান্স একবার দেখে নিই। কোরাল ইন্ডিয়া ফাইন্যান্স এটা ফাইন্যান্স অ্যান্ড হাউজিং, এটা ফাইন্যান্সের লোন করে এরকম কোম্পানি। তো এখানে এদের মার্কেট ক্যাপিটাল 207। যদি স্টক পি দেখি, স্টক পি দেখো, স্টক পি 16.6, ইন্ডাস্ট্রি পি আর স্টক পি রয়েছে 8.96। এটা অলমোস্ট হাফে ট্রেড করছে, একটা আন্ডার ভ্যালুড কোম্পানি এখানে বলতে পারি। যদি বুক ভ্যালু দেখি, প্রাইস টু বুক ভ্যালু 1 সিমিলার ওয়ান টাইমসের কাছে ট্রেড করছে, 1.25 টাইমসে ট্রেড করছে এখানে। যদি কারেন্ট প্রাইসটাকে আমরা দেখি বুক ভ্যালুর সাথে, তো যদি আরওসি দেখি 15%, আরওই 12%। ওকে, আর যদি ডেপ্থ দেখি, এইটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা খুব ভালো একটা আরওই খুব ভালো একটা জায়গায় কোম্পানি রয়েছে। যদি আমরা ডেপ্থ দেখি, দেখো কোম্পানিটা পুরো ডেপ্থ ফ্রি কোম্পানি। ওকে, এখানে ডেপ্ট টু ইকুইটি রেশিও 0 শো করছে। যদি লাস্ট 5 ইয়ারে আমরা সেলস দেখি, লাস্ট 5 ইয়ারের সেলস গ্রোথ হচ্ছে 5.93%, আর যদি প্রফিট দেখি 6.31%। যদিও এটা খুব হায়ার সাইডে প্রফিট করছে না, কিন্তু কম্পারিজন টু সেলস কোম্পানি একদম সিমিলার সেলস করছে, সিমিলার প্রফিট করছে, এরকম একটা আমরা কনসিডার করতে পারি এখানে। তো এখানে যদি আমরা দেখি নেট প্রফিট দেখি 23 করোড়, সেখানে কোম্পানি নেট প্রফিট হচ্ছে। একবার ব্যালেন্স শিটে চলে যাবো। নেক্সট ব্যালেন্স শিট যদি দেখি আমরা, নেক্সট ব্যালেন্স শিট হচ্ছে সেলস। যদি কোয়ার্টারলি দেখি, সেলস এখানে কন্টিনিউয়াস কোয়ার্টারলি লাস্ট 3-4টে কোয়ার্টার ধরে সেলস করছে। জুনেতে ড্রপ হয়েছে, সেপ্টেম্বরে ড্রপ হয়েছে, কিন্তু যদি অপারেটিং প্রফিট মার্জিন এটাও সেম রয়েছে, নেগলিজেবল নয় এটা খুব একটা, ঠিক আছে। তো তারপরে আমরা দেখে নেবো এর নেট প্রফিট। দেখো নেট প্রফিট যদি দেখি এখান থেকে 6.876, অলমোস্ট 6-এর কাছাকাছি করছে। সেপ্টেম্বরে একটু ড্রপ হয়েছে, দেখো সেপ্টেম্বরে ড্রপ হয়েছে, কোম্পানির সেলসও ড্রপ হয়েছে, কিন্তু এখানে যে সেলসটা ড্রপ হয়েছিল এই যে 10 থেকে 8.82 হয়েছিল 10.62 থেকে, তো সেখানে কিন্তু কোম্পানি সেম প্রফিট করে গেছে। ওকে, তো কোম্পানি যদি আদার ইনকাম দেখি, এখানে আদার ইনকাম আগে যেটা ছিল 37, সেখান থেকে 1.32, এবারে নেগেটিভ আদার ইনকাম হয়েছে, যার জন্য কোম্পানি প্রফিটেবিলিটি একটু কম শো করছে। এখন কোম্পানি প্রিভিয়াসের থেকে একটু ট্যাক্সটা বেশি পে করছে, এতে 16.44 ছিল, সেখানে 20.83 কোম্পানি শো করছে নেট ট্যাক্সটা। যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখবো সেলস, দেখো সেলস গ্রোথ দেখো 2019 থেকে 19, 27, 31, 39 এখনও পর্যন্ত চলছে। মানে 2000 যদি আমি 20 থেকে দেখি, 13 থেকে 19, 27, 31 অলমোস্ট ঠিকঠাক শো করছে কোম্পানির সেলস। এবার সেলস গ্রোথ করছে, কোম্পানি প্রফিটও করতে হবে। তো দেখে নেবো 8 থেকে 13 হয়ে গেছে কোম্পানির প্রফিটেবিলিটি, 17 হয়ে গেছে, 18,
24, অলমোস্ট কোম্পানি একটা ভালো জায়গায় প্রফিট মার্জিন করছে। তো যদি 5 ইয়ার্সের আমরা সেলস দেখি, 5 ইয়ার্সের সেলস আগে দেখেই নিয়েছি, 5 ইয়ার্স 6%, আর সে এখানে 5 ইয়ার্সের প্রফিট 6%, 3 ইয়ার্সে 32%, 3 ইয়ার্সে 32%, সেম কোম্পানির প্রফিট গ্রোথ করছে এখানে কোম্পানি সেলসের সাথে অ্যাকর্ডিং টু সেলস। ওকে, একবার ব্যালেন্স শিটে চলে যাব। ব্যালেন্স শিটে যদি দেখি, কোম্পানি ইকুইটি শেয়ার এখানে কমিয়েছে। তো যখন ইকুইটি শেয়ার কোম্পানি কমায়, তো সেখান থেকে আমরা একটা ডিফারেন্সিয়েট করে নিতে পারি, এখান থেকে আলাদা একটা লাইন টেনে দেখে নিতে পারি যে কোম্পানি কী কী এখানে আলাদা করছে। চলো একবার দেখে নেবো যে কোম্পানি কী কী আলাদা করছে এখানে। ওকে, ওখানে 10 ছিল, এখানে 10 অলমোস্ট 2020 থেকে ছিল, এখানে 8 হয়ে গেছে কোম্পানি ইকুইটি শেয়ার। রিজার্ভ যদি দেখি 109, কোম্পানি কন্টিনিউয়াসলি তার রিজার্ভটাকে বাড়াচ্ছে। ওকে, যদি লং টার্ম লাইবিলিটিস দেখি, কোম্পানি লং টার্ম লাইবিলিটিস এখানে 11, 15, 13 শর্ট টার্ম লাইবিলিটিস, এটা যদি টোটাল লাইবিলিটিস আমি ক্যালকুলেট করি 180। তো কোম্পানির প্রফিট রিজার্ভ যেটা রয়েছে অলমোস্ট রিজার্ভের কাছাকাছি রয়েছে এখানে। আর কোম্পানির টোটাল অ্যাসেট রয়েছে, কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় কোম্পানি অ্যাসেট বিক্রি করে পুরো লাইবিলিটিসকে কোম্পানি রিপে করতে পারবে। ওকে, যদি নেট ক্যাশ ফ্লো দেখি, কোম্পানির কাছে 12 কারোর কোম্পানির কাছে ক্যাশ ফ্লো রয়েছে। নতুন প্রজেক্টের জন্য কোম্পানি এখানে নতুনভাবে ইউজ করতে পারে এই ক্যাশ ফ্লোটাকে। ওকে, যদি একবার আমরা দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কী বলছে। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে অলমোস্ট সেম রয়েছে। 79 থেকে 2021 জুন থেকে মার্চ থেকে জুনেতে ড্রপ করেছে 4%-এর কাছাকাছি। তো তারপর থেকে এখানে সেম কোম্পানি রয়েছে। তো এখানে কোম্পানি যদি মার্কেটে দেখি, এখানে 42.42% এফআই হোল্ডিং রয়েছে। আর পাবলিক হোল্ডিং যদি দেখি, পাবলিক হোল্ডিং মার্কেটে দেখো 24.57। দেখো এটা আমরা 30 কাছাকাছি নিচে কনসিডার করি যে 30 নিচে হলে যত হবে তত ভালো, কারণ কোম্পানি যত ফ্রি ফ্লোট মার্কেটে কম হয় তত স্টকের মধ্যে আনসার্টেন ভোলাটিলিটি হবে না। ওকে, তো চলো এরপরে দেখে নেবো এটা আমরা একটা দেখে নেবো কোরাল ইন্ডিয়া ফাইন্যান্সের একটা টেকনিক্যাল চার্টটা দেখে নেবো। CORL কোরাল ইন্ডিয়া। চলো দেখো, পরে এনে উইকলি টাইম ফ্রেম রয়েছে এখানে। যদি উইকলি টাইম ফ্রেমে দেখি, দেখো স্টকটা অলমোস্ট এইখান থেকে এরকমভাবে একটা রাউন্ডিং বটম শেপ তৈরি করে এখানে কনসেপ্ট করে আবার এগেন রাউন্ডিং বটম শেপ তৈরি করছে। তো যদি আমরা টেকনিক্যালি উইকলিতে দেখি, তো এখান থেকে কোম্পানির কাছে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের ফর্মেশন কোম্পানি করতে যাচ্ছে। ওকে, প্রাইস একটা করতে যাচ্ছে। তো এখান থেকে যদি ব্রেকআউট দেয় এর উপরে যদি ব্রেকআউট দেয়, তো এখান থেকে স্টকটা অল টাইম হাই 100-এর কাছাকাছি অল টাইম হাইকে টাচ করার হাই প্রবাবিলিটি কোম্পানিটার মধ্যে রয়েছে। তো তোমরা শর্ট টার্মের জন্য একটু লং টার্মের জন্য ছোটো ক্যাপিটাল দিয়ে এই স্টকটিকে ট্রাই করতে পারে, খুব ভালো একটা অপরচুনিটি এখানে রয়েছে। ওকে, নেক্সট স্টক আমরা দেখে নেবো জুলুনধার মোটর। একবার এখানে চার্টটা আমরা খুলে নিই, JUNDR। চলো একবার এখানে জুলুনধার মোটরকে প্রথমে আমরা ফান্ডামেন্টাল দেখে নেবো কী কী রয়েছে, টেকনিক্যাল আগে পরে দেখবো। তো এখানে মার্কেট ক্যাপিটাল 193, খুবই ছোটো একটা মাইক্রো স্মল ক্যাপ কোম্পানি। স্টক পি 9.1, যেটা ইন্ডাস্ট্রি পি থেকে অনেকটা নিচে ট্রেড করছে, আন্ডার ভ্যালু স্টক আমরা দেখতে পারি এখানে। আর যদি আমরা দেখি বুক ভ্যালু অলমোস্ট সেম জায়গায়, বুক ভ্যালু 1:1 বুক ভ্যালু ট্রেড করছে এখানে। যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, রিটার্ন অন ক্যাপিটাল 17.8, যেটা খুব ভালো কোম্পানির জন্য, খুব ভালো একটা রিটার্ন গ্রো করছে কোম্পানি। ROE 13 এটাও খুব ভালো শো করছে। এই কোম্পানিটা পুরো কমপ্লিটলি ডেট ফ্রি কোম্পানি রয়েছে। তো এই কোম্পানিটা এখান থেকে ডেট কম রয়েছে, তো কিন্তু নেট প্রফিট দেখো 21.8। তো কোম্পানির কাছে কোনো লাইবেল নেই ডেট দেওয়ার জন্য। তো 5 ইয়ার্সের যদি আমরা সেলস দেখি 4.9%, অলমোস্ট 5%-এর কাছাকাছি। আর যদি প্রফিটেবিলিটি মার্জিন দেখি 5 ইয়ার্সের 13% কাছাকাছি কোম্পানি এখানে নেট প্রফিট গ্রো করছে। ওকে, তো একবার আমরা এখানে নিচে দেখে নেবো কোয়ার্টারলি রেজাল্টে দেখে নেবো। কোয়ার্টারলি রেজাল্ট যদি কোম্পানি চেক করি 79.5 আর 96.94, এখান থেকে গ্রো করতে করতে কোম্পানি এখন 94, 107 আর 90 কোম্পানি ড্রপ করেছে জুনেতে। সেপ্টেম্বরে অলমোস্ট সেম 100 এর কাছাকাছি কোম্পানি সেলস করেছে। দেখবো প্রফিটটা দেখে নেবো কোম্পানি এখানে। নেট প্রফিট কোম্পানির এখান থেকে দেখো, কোম্পানি এখানে সেলস ড্রপ করেছে, সেলস ড্রপ করে প্রফিট ড্রপ করেছে, এখান থেকে সেলস ইনক্রিজ করেছে, প্রফিট ইনক্রিজ করেছে। তো এখানে একটা খুব ভালো একটা বলবো না নিজের সেলসের সাথে কোম্পানি নেট প্রফিটিভিটি, বাট কিন্তু যে বাকি যে প্যারামিটার এখানে খুব ভালো একটা শো করছে কোম্পানির জন্য, উইচ ইজ গুড ফর দ্য কোম্পানি। আর যদি কোয়ার্টারলি না, আমরা ইয়ারলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখে নেবো। লস স্টেটমেন্ট 2012 থেকে যেটা ছিল 324 ছিল, সেখান থেকে অলরেডি কোম্পানি এখানে চলে এসছে 409 অ্যান্ড TTMতে 417 চলছে। ওকে, যদি কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন সেম অলমোস্ট 6-এর কাছাকাছি অন অ্যান অ্যাভারেজ চলছে কোম্পানি। তো যদি ট্যাক্স দেখি, ট্যাক্স না, নেট প্রফিট যদি কনসিডার করি, নেট প্রফিট কোম্পানি ইয়ার অন ইয়ার বেসে পুরো সেম প্রফিটিভিটি কোম্পানি প্রফিট গ্রো করছে। আর যদি এটার পরেও আমরা দেখি 12 থেকে 13, 20, 21, 23, 21, মানে এখনও এটা শেষ হয়ে TTM চলছে। তো
তো কোম্পানি ধীরে 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 তাদের সেলসও স্লো গ্রোথ কোম্পানি, কিন্তু কোম্পানি সেল ইনক্রিজ করছে অ্যান্ড প্রফিটও তার সাথে সাথে ইনক্রিজ করছে কোম্পানি। ওকে, যদি 5 ইয়ার্সের আমরা দেখে নিই, 5 ইয়ার্সের 5% সেলস গ্রোথ আর 5 ইয়ার্সের 14% প্রফিট গ্রোথ রয়েছে। 3 ইয়ার্সে 10% সেল গ্রোথ, 3 ইয়ার্সে 21% কোম্পানির প্রফিট গ্রোথ রয়েছে। তো একবার ব্যালেন্স শিটে দেখে নেবো যে ব্যালেন্স শিট কোম্পানি কী বলছে। ইকুইটি ক্যাপিটাল যদি দেখি, একবার এটাকে ছোটো হয়ে গেছে, যদি কোম্পানি এখানে আমরা যদি ইকুইটি ক্যাপিটাল দেখি, ইকুইটি ক্যাপিটাল কোম্পানি এখান থেকে ডিফারেন্সিয়েট আবার করে দেবো, যখন এখান থেকে বাড়িয়েছিল কোম্পানি 2014 আবার 2021 কোম্পানি প্রফিট মার্জিন কমিয়েছে, সরি ইকুইটি ক্যাপিটাল কমিয়েছে। রিজার্ভ যদি দেখি কোম্পানি, রিজার্ভ কোম্পানি কন্টিনিউয়াসলি 130 121 এখান থেকে দেখো কন্টিনিউয়াসলি গ্রোয়িং ফেজে রয়েছে, 156 175 179। আর যদি বোরিং দেখি, কোম্পানি অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি, আগেই বলেছে এটা শর্ট টার্ম লাইবিলিটিস, কোম্পানি যে কোনো মুহূর্তে থেকে রিপে করে দিতে পারে। কোম্পানির কাছে টোটাল অ্যাসেট ভ্যালু রয়েছে এখানে 244 করোড় কোম্পানির অ্যাসেট ভ্যালু রয়েছে টোটাল। আর আন্ডার কনস্ট্রাকশনে কোম্পানি কোনো কিছু রয়েছে না, ফিক্সড অ্যাসেট কোম্পানি রয়েছে 14 করোড়ের ফিক্সড অ্যাসেট রয়েছে। তো এরপরে আমরা দেখে নেবো একটা প্রোমোটার হোল্ডিংটা দেখে নেবো একবার। এখানে কোনো প্রোমোটার হোল্ডিং কোম্পানি শো করছে না, কিন্তু অলমোস্ট কোম্পানি দেখো ঠিকঠাক একটা জায়গা রয়েছে। যদি আমরা মিডিয়ান পি এর ক্যালকুলেট করি, দেখো মিডিয়ান পিটা কীভাবে ক্যালকুলেট করি আমরা দেখে নেব। পি রেশিও রয়েছে এখানে, সরি এখানে কাজ করছে না, আমি জানি না কেন এটা কাজ করছে না, সরি। ওকে চলো, এটা আমি কোনো ভিডিওতে ডিসকাস করব। তো এখান থেকে একবার এর জুলুনটা এটা একবার দেখে নেবো যে টেকনিক্যাল কী বলছে আমার এখান থেকে। যেটা বললাম এখান থেকে এই স্টকটা অলরেডি গ্রোয়িং ফেজে রয়েছে। যদি ডেলি টাইম ফ্রেমে আমরা দেখি, দেখ ডেলি টাইম ফ্রেমে এটা একটা ইনসাইড ক্যান্ডেল ছিল, ইনসাইড ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে টেস্ট করতে আসছে। তো এই হাইটার ওপরে আমরা একটা অপরচুনিটি দেখতে পারি, এখানে 89-90 কাছাকাছি একটা অপরচুনিটি হতে পারে বাইং। এখান থেকে স্টক আপার সাইড মুভমেন্ট করার প্রবলিটি আছে। স্টকটা যদি আর সেপার সাইড 78-এর কাছাকাছি অথবা 80-এর কাছাকাছি একটা স্টক লস হতে পারে এই স্টকটাতে। তো চলো একবার এই স্টকটাতে আমরা দেখে নেবো আর কী কী আছে। পিছনে যাবো স্টকটাতে, পিছনে মাল্টিপাল ইনসাইড ক্যান্ডেল এখানে দেখো, এখানেও দেখো এই যে দেখালাম এখানে মাল্টিপাল ইনসাইড ক্যান্ডেল তৈরি হয়েছে, ব্রেকআউট দিয়েছে। নেক্সট এখানে কোম্পানি এটা একটা প্রাইসটা একটা কনসোলিডেশন ফেজে ছিল, এখান থেকে ব্রেকআউট দিয়ে এই লেভেলটাকে বারবার টেস্ট করেছে এবং এখানে ইনসাইড ক্যান্ডেল ফর্মেশন করছে, একটা ক্যান্ডেল এখানে নিচে ফলো থ্রু দেয়নি। তো প্রাইসের মধ্যে স্ট্রেংথ শো করছে। যদি আমরা একবার উইকলি টাইম ফ্রেমে দেখে নেবো, এখানে উইকলি টাইম ফ্রেমে প্রাইসের উইকলি টাইম ফ্রেমে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের ছিল, যেটাকে ব্রেকআউট দিয়ে অ্যাগেন এখানে হল্ড করছে। এটা ব্রেকআউটের পরে এখানে এই ফ্রেজটা ফার্স্ট কমপ্লিট হবে, প্রবাবিলিটি রয়েছে টেকনিক্যাল অ্যাকর্ডিং টু টেকনিক্যাল প্যারামিটার। আর এখান থেকে এই যে লেন্থ রয়েছে, এই লেন্থটার এখানে টার্গেট এখানে হতে পারে। তো এইখান থেকে যদি আমরা কনসিডার করি, তো এই জায়গায় একটা 110-120-র কাছাকাছি একটা হতে পারে এবং ইন ফিউচার এটা স্টকটা আরও গ্রো করার প্রবাবিলিটি রয়েছে। তো চলো এখনও পর্যন্ত এইটুকুই ডিসকাস করলাম, পরে আবার নতুন কোনো ভিডিওতে অন্য কোনো স্টক নিয়ে ডিসকাস করবো। ততক্ষণের জন্য বাই। আর আমি একবার বলে দিই, আমি কোনো সেবি রিসার্চ অ্যানালিস্ট নয়, আমি only for educational purpose. So do your own analysis and before taking any financial decision, do with your financial advisor. Okay, চলো বাই ততক্ষণের জন্য।